নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভারত সরকার গতকালই বিশেষ কিছু বার্তা দিয়েছে সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং যারা সোশ্যাল সাইটে বিভিন্ন কন্টেন্ট দেয়, বিশেষ করে সংবাদ মাধ্যমের ওপরে, তাদের উপরে কিন্তু ভারত সরকারের একটা বিশেষ কিছু বার্তা এসছে এবং এই বার্তা এবং এই নিয়মকানুন কিন্তু সবাইকেই মেনে চলতে লাগবে। কেননা ভারত পাক যুদ্ধের যে সম্ভাবনা এগিয়ে যাচ্ছে, এই যে নিষেধাজ্ঞা, এটা কিন্তু তারই বড় প্রতিফলন। সুতরাং ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যেই সম্পর্কের অবনতি এবং এপ্রিল মাসের 20 তারিখ থেকে যে ঘটনাটা ঘটেছে ভারতবর্ষের কাশ্মীরে, সুতরাং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে। তার সবচেয়ে বড় প্রমাণ সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং সোশ্যাল সাইটে যারা কন্টেন্ট দিচ্ছেন তাদের উপরে বিশেষ নিষেধাজ্ঞা। সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রাষ্ট্রনায়ক, দেশ অথবা দেশের পরিপ্রেক্ষিতে আমি কিছু ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। সুতরাং আমাকেও সেই সকল গাইডলাইনকে কিন্তু মেনে চলতে লাগবে এবং সেই গাইডলাইন মেনেই আজকের কিন্তু ভিডিওটা আমি প্রকাশ করছি। ভারত সরকারের 3 বিভাগের সেনারা, জল, স্থল, বায়ু, সম্পূর্ণভাবে তারা অবস্থান করছে পাকিস্তানের বিভিন্ন জায়গার এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি। সুতরাং ভারতবর্ষের যে সেনাবাহিনী, তারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং এই প্রস্তুতি কিন্তু একটা চূড়ান্ত প্রস্তুতির দিকে যাচ্ছে। অপরদিকে আমরা পরশুদিনকে দেখেছি ভারতের সেনাবাহিনী যে সকল জঙ্গিদের শনাক্ত করেছে এবং যাদের মুখকে স্কেচ করে শনাক্ত করেছে, তাদের কিন্তু ঘরবাড়ি ইতিমধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। যে সকল জঙ্গিরা এই সকল যে অত্যাচার বা এই সকল সন্ত্রাসের মধ্যে যুক্ত ছিল, সুতরাং তাদের ওপরে কিন্তু যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু ভারত সরকার গ্রহণ করেছে। এবারে কথা হচ্ছে যে হঠাৎ করে ভারতবর্ষ এবং পাকিস্তানের সঙ্গে বরাবরই ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো না। বিশেষ করে ভারতবর্ষ তো বাংলাদেশকে সহায়তা করেছিল বাংলাদেশ স্বাধীনতার জন্য। সেই 1971 সাল থেকেই কিন্তু পাকিস্তানের ভারতবর্ষের উপরে একটা বিরূপ নজর, বা কিছু করতে পারুক বা না পারুক, কিছু একটা আমি অসুবিধা দেব ভারত সরকারকে, এরকম একটা মনোভাব কিন্তু পাকিস্তান সবসময় নিয়ে চলে। সেই 1971 সাল যবে থেকে ভারতবর্ষ সহায়তা করেছিল বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বাধীনতা আনতে ভারতবর্ষের যে শান্তি সেনা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, সেই থেকে পাকিস্তানের একটা বিরূপ মনোভাব ভারতবর্ষের ওপরে। যাই হোক, পাকিস্তানের কোনোই ক্ষমতা নেই ভারতবর্ষের সাথে লড়াই করা, এটা সারা পৃথিবীর লোক জানে। ভারতবর্ষ চতুর্থ শক্তিধর রাষ্ট্র। সুতরাং পাকিস্তান নিজের দেশের মানুষদের খাদ্যের জোগাড় করতে পারে না, তারা যুদ্ধের সাজ সরঞ্জাম জোগাড় করে ভারতবর্ষের সাথে লড়াই করবে, এটা কল্পনার অতীত। সুতরাং আমার প্রশ্ন এইখানে না, আমার প্রশ্ন আসছে হঠাৎ করে এপ্রিল মাসের 20 তারিখে কি ঘটল ভারতবর্ষ এবং পাকিস্তানের সাথে, যে চট করে একটা যুদ্ধের আবহ তৈরি হলো। আমি জ্যোতিষী হিসাবে আমি সেই জায়গাটাতেই বিশ্লেষণ করব এবং বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, 2 দিন ধরেই কিন্তু গোলাগুলি কিন্তু বর্ষণ চলছে, কম বেশি কিন্তু গোলাগুলি পাকিস্তানের ওপরে কিন্তু কম বেশি চলছে এবং ভারতবর্ষের 3 বিভাগের সেনা তারা কিন্তু ইতিমধ্যেই পজিশনে ইতিমধ্যেই আছে এবং প্রচুর সেনা মোতায়েন হয়েছে। পাকিস্তান সীমান্তে
প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। ভারতবর্ষের সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে এপ্রিল মাসেই হঠাৎ করে কেন এই রকম ঘটনা ঘটল? গ্রহগতের কি অবস্থান ছিল বা গ্রহগত কি বেশ অসুবিধা ছিল? সুতরাং গ্রহগত একটা অসুবিধা ছিল বটেই, এবং গ্রহগত সেই অবস্থানটা এখনও চলছে। মহাকাশের যে অবস্থান আছে, মহাকাশের কালপুরুষের গণনা অনুযায়ী যেই অবস্থান বর্তমানেও রয়েছে, সেই অবস্থানটা কিন্তু দেশ এবং দেশের মানুষের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এবং আমি বারবার বলি, বিশেষ করে এশিয়া মহাদেশের ওপরে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে, আমার ভবিষ্যৎবাণীতেই ছিল। সুতরাং বর্তমানে মহাকাশে সবচেয়ে বেশি অসুবিধা দিচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে দুর্বলভাবে অবস্থান করছে। কর্কটে মঙ্গল দুর্বল অবস্থাতে অবস্থান করছে, এবং মঙ্গল কিন্তু এই কর্কটে 3 পক্ষ অর্থাৎ 45 দিন অবস্থান করবে। সুতরাং এ যাবৎ সময়কাল কিন্তু কখনোই ভালো না। আমি বিভিন্ন টিভির সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল সাইটকে আমি লক্ষ্য রাখি, এবং লক্ষ্য করছি কোনো বিশেষজ্ঞ বলছে যে যুদ্ধ লাগার সম্ভাবনা প্রবল। আবার কেউ বলছে না, যুদ্ধ লাগবে না, এটা একটা বিভিন্ন দেশের সমর্থন নিয়ে ভারতবর্ষ কূটনৈতিকভাবে পাকিস্তানকে পরাজয় করবে। আর আমি জ্যোতিষী বেদান্তজি, আমি বলতে পারি, বর্তমানে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গাতে অবস্থান করছে, তাতে কূটনৈতিকভাবে ভারতবর্ষ পাকিস্তানকে অনেকটাই পরাজয় করেছে। আমেরিকা, রাশিয়া এবং পৃথিবীর বড় বড় দেশ এবং দেশের রাষ্ট্রনায়ক অলরেডি কিন্তু ভারতবর্ষকে সাপোর্ট করেছে, এবং ভারতবর্ষ কিন্তু বিভিন্ন দেশের সমর্থন অলরেডি নিয়েছে। চায়নার কথা বাদ দেবেন, চায়না বরাবরই কিন্তু ভারতবর্ষের একটা বিরোধী ছিল, বা ভারতের যে অগ্রণী ভূমিকা বা ভারতের যে উন্নতির অবস্থানটা বা আর্থিক দিক থেকে ভারতবর্ষের যে অগ্রগতি, সেটা কিন্তু চায়না বরাবরই একটা হিংসার চোখে দেখত। সেক্ষেত্রে এইবারেও চায়না যে পাকিস্তানকে কম বেশি মদত করবে মানে সরাসরি মদত করার ক্ষমতা চায়নার নেই, অর্থাৎ পেছন থেকে একটা উস্কানিমূলক কথাবার্তা বলে পাকিস্তানকে যে একটা উত্তপ্ত করবে, সেইটা কিন্তু চায়না অলরেডি চালিয়ে যাচ্ছে। সেদিকে চায়না কিন্তু এখনও চুপ করে বসে নেই, সুতরাং চালিয়ে যাচ্ছে। সুতরাং এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমার যে গণনা বলছে, তাতে গত 2 দিন ধরেও আমি দেখলাম পাকিস্তানের ওপরে কিন্তু কম বেশি গোলাবর্ষণ চলছেই, এবং ভারতের নৌবাহিনীর তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু একটা মিসাইল একটা পরীক্ষা করা হয়েছে, পরীক্ষামূলক। সুতরাং যন্ত্রপাতিগুলিকে একটু গরম করে নেওয়া, একটু সচ্ছল করে নেওয়া, এবং সেনাবাহিনীও নিজের শরীরকে গরম করে নিচ্ছে। খালি ফাইনাল বাঁশিটা দেওয়ার কিন্তু খালি অপেক্ষা। আমার গণনাতে কিন্তু বারবার বলছে, মহাকাশে গ্রহ নক্ষত্রের যেই অবস্থান আছে, সেই অবস্থান কিন্তু ভালো অবস্থান নয়, বড় কিছু হওয়ার অবস্থান, যেটা কি না আমরা এই যাবৎ দেখিনি বা অনেক বৎসর দেখিনি। এই রকম কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে। 45 বছর বাদে গ্রহ নক্ষত্রগুলো এই রকম একটা অবস্থানে গেছে। ফলে মহাকাশের গ্রহ নক্ষত্রের এই যে একটা রিয়্যাক্ট, সেটা কিন্তু পৃথিবীর ওপরে যে পড়বে, এর ভবিষ্যৎবাণী আমি অনেক দিন আগেই দিয়েছিলাম। এছাড়াও আমাদের দেশের প্রধানমন্ত্রীর হরস্কোপটাকে আমি বারবার বিশ্লেষণ করেছি। সেইখানেও আমি দেখেছিলাম
যে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর নভেম্বর, এই যে সময়কালটা, এই সময়কালটা কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে মনোমালিন্য, পার্শ্ববর্তী দেশের সাথে হানাহানি, সীমান্তে উত্তেজনা এবং সম্পর্কের অবনতি, এই সকল ভবিষ্যৎবাণীগুলো আমি কিন্তু অনেক দিন আগেই দিয়েছিলাম নরেন্দ্র মোদীজির হরস্কোপের ওপরে বিশ্লেষণ করে। নরেন্দ্র মোদীর 5 বছর কেমন যাবে এই রকম একটা আমি হেডলাইন দিয়েছিলাম আজ থেকে কয়েক মাস আগে। সুতরাং সময়কাল তো চলছে, আর সেই সময়কালের ওপর দিয়ে প্রভাবও কিন্তু এগিয়ে চলেছে। প্রভাব কিন্তু একই রকম, ভবিষ্যৎবাণী কিন্তু একদম সময়কালেই কিন্তু এগিয়ে চলেছে। অপরদিকে আমি 2025-এর জানুয়ারি মাসেই একটা প্রথম দিকে একদম যথাসম্ভব 5ই জানুয়ারি আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম পৃথিবীর ঘটনাবলী 2025 কেমন যাবে। সুতরাং সেইখানেও কিন্তু আমি যুদ্ধের কথা বলেছিলাম এবং সময়কাল আমি দিয়েছিলাম যে 2025-এর মার্চ থেকে জুন মাস একদম ভালো না এবং যুদ্ধের সম্ভাবনা প্রকট। একটা জিনিস মাথায় মনে রাখবেন, আমি একটা সময়কাল দিয়েছি, এই সময়কালটার মধ্যে প্রবল সম্ভাবনা, কিন্তু 2025টা প্রবলভাবে খারাপ যাবে দেশ এবং দশের ক্ষেত্রে। যুদ্ধ, মহামারী, হানাহানি, ভূমিকম্পের সম্ভাবনা, এগুলো আমি তো সব বলেই দিয়েছি আগের থেকে। আপনারা দেখেছেন মায়ানমারেও কিন্তু ভূমিকম্পের একটা প্রভাব গেছে, আমি ভিডিও দিতে পারিনি, আমি কিছুদিন একটু ব্যস্ত ছিলাম। প্রবলভাবে একটা ভূমিকম্পের প্রবলে একটা গেছে। আমার তো সময়সীমা এবং 2025-এ কি কি অসুবিধা হতে পারে সেই সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী দেওয়াই ছিল। সুতরাং বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমি ফলো করছি, বা বিভিন্ন যারা বিশেষজ্ঞ আছেন, যারা কিনা পলিটিক্সের ওপরে বিশেষজ্ঞ দেন, তাদের কথাবার্তা আমি শুনছি। কেউ বলছে যে যুদ্ধে লাগার সম্ভাবনা আছে, কেউ বলছে না কূটনৈতিকভাবে পরাজিত করবে। ভারতবর্ষ তো বরাবরই শান্তি চায় এবং ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু ধৈর্য এবং শৌর্যের প্রতীক, এবং তারা এই কিন্তু প্রমাণ দিয়েছিল। কিন্তু এখন যেই সময়কালটা চলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী, আমি জ্যোতিষী বেদান্তজি, আমি বলতে পারি এই যে সময়কাল শুধু মার্চ থেকে জুন, এই সময়কালটা কিন্তু প্রবলভাবে খারাপ। এছাড়াও পুরো 25 সালটা কিন্তু যুদ্ধ এবং হানাহানি এই সকল বিষয় থেকে গ্রহগত দিক থেকে ভালো বলছে না। সুতরাং যেই রকম অবস্থা আমি দেখছি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রস্তুতি, এবং অপরদিকে ভারতবর্ষ, রাশিয়া, আমেরিকা, বিভিন্ন বড় বড় দেশের যে সমর্থন আদায় করেছে এবং প্রস্তুতির পথেই কিন্তু একটা চলছে, এবং সারা পৃথিবীর মানুষ জানে ভারতের শক্তির কাছে ভারতবর্ষ পৃথিবী চতুর্থ শক্তিধর রাষ্ট্র, এই শক্তির কাছে পাকিস্তান কিছুই না। সুতরাং পাকিস্তানের এই যে ছায়াযুদ্ধ, এই ছায়াযুদ্ধকে এইবারে সমাপ্ত করে দিতে পারে ভারতের সেনাবাহিনী, সেই প্রস্তুতির দিকেই কিন্তু এগিয়ে চলেছে। এবং আমি যেহেতু বাংলাদেশের ওপরে বারবার আমি ভিডিও দেই, আমার ওই ভবিষ্যৎবাণীটার মধ্যেও ছিল যে এই সময়কালে বা 2025-এ বাংলাদেশও কিন্তু কোনো না কোনো কারণে যুদ্ধের বিষয়ে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রেও আমরা কম বেশি ফলো রাখছি, এবং বাংলাদেশের যে সকল নেতাদের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, সেটাও কিন্তু খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। সুতরাং সময় কোন দিকে এগোচ্ছে বা কি হচ্ছে সেই দিকে নজর রেখে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণকে আমি ব্যাখ্যা করে আমি ভারত পাক সম্পর্ক বা এই যে যুদ্ধ ভাব কোন দিকে এগোচ্ছে তার উপরে আমি সবিস্তার ভিডিও একটার পর একটা প্রকাশ করব আমার চ্যানেলের ওপর দিয়ে।
যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তাদেরকে আমি অনুরোধ করব আমার ভবিষ্যৎবাণীটা অবশ্যই দেখবেন। 2025 পৃথিবীর ঘটনাবলী এবং মোদিজির 5 বছর দুটো ভিডিওতেই আমি বারবার সতর্ক করেছি। 2000 সময় এগোচ্ছে, সংবাদ মাধ্যমের শিরোনামেও কিন্তু যুদ্ধের বিষয়টা সবার আগে এগিয়ে চলেছে। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, সংবাদ মাধ্যম বলুন, সর্বত্রই কিন্তু ভারত পাক যুদ্ধের আবহ গরম হয়ে উঠেছে। সুতরাং আমার চ্যানেলেও যুদ্ধের বিষয় কোন দিকে এগোয় অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে ভিডিও প্রকাশ করব। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। বাংলাদেশের সম্বন্ধেও আমি ভিডিও আনছি 2 দিন বাদে। নমস্কার।